মুক্তিরও মন্দিরও সপানো তলে কত প্রাণ হয়েছে বলিদান, লেখা আছে অশ্রু জলে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি স্থানে নিয়ে যেতে চলেছি যে স্থান দেশের বীর শহীদ জওয়ানদের সমর্পিত করা হয়েছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জন চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এখন দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া গেটের সামনে। আমার পিছনে আছে ইন্ডিয়া গেট, আর তার পাশেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। এবং এখান থেকে আজ আমি যাব ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালে। তো দেখতে থাকো আজকের ভিডিওটি। দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালটি 25শে ফেব্রুয়ারি 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল দেশের বীর শহীদ জওয়ানদের সমর্পিত করা হয়েছে। 40 একর জমির উপর অবস্থিত এই ওয়্যার মেমোরিয়ালটি বীর শহীদদের শৌর্যবীর্যের প্রতীক। ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালটি দিল্লির ইন্ডিয়া গেট সার্কেলে অবস্থিত। সড়ক পথে দিল্লি শহরের যে কোনো স্থান থেকে আপনারা এখানে সহজেই পৌঁছাতে পারেন। মেন গেটে সিকিউরিটি চেকিং করাবার পরে ওয়্যার মেমোরিয়াল চত্বরে এবার প্রবেশ করলাম। প্রথমে প্রবেশ করেই চোখে পড়ল রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো মেমোরিয়াল চত্বরটি, এবং চত্বরটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যা প্রশংসার দাবি রাখে। স্কুলের কিছু ক্ষুদে পড়ুয়াদেরও চোখে পড়ল, যারা কিনা এই মেমোরিয়ালটি ভিজিট করতে এসছে। এই মেমোরিয়াল ঘুরতে ঘুরতে আপনাদের চোখে পড়বে কিছু ডিজিটাল স্ক্রিন, যেই ডিজিটাল স্ক্রিনের দ্বারা আপনারা বীর শহীদদেরকে শ্রদ্ধাও জানাতে পারবেন ডিজিটালি মাধ্যমে। আমার পিছনে এখন যে ডিজিটাল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এই ডিজিটাল স্ক্রিনের দ্বারা কিন্তু আপনারা শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন ডিজিটালি মাধ্যমে, অর্থাৎ স্ক্রিনের দ্বারা। ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালটিকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলি হলো অমর চক্র, ত্যাগ চক্র, বীরতা চক্র এবং রক্ষা চক্র। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো ত্যাগ চক্র। ত্যাগ চক্রে লাল পাথরের উপর 29,760 জন বীর শহীদ জওয়ানদের নাম পৃথকভাবে খোদাই করে লেখা রয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে। এই ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালটি কিন্তু সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 7:30টা অবধি সর্বসাধারণের জন্য খোলা থাকে, এবং এখানে কোনো এন্ট্রি ফিজ নেই। তবে দিনের থেকে সন্ধ্যায় কিন্তু এই ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালটি তার আলোকসজ্জার জন্য অনেক বেশি আকর্ষণীয় লাগে। ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালের গ্যালারিটিকে কিন্তু 4 ভাগে বিভক্ত করা হয়েছে। 4টি ভাগ হলো অমর চক্র, বীর চক্র, ত্যাগ চক্র এবং রক্ষা চক্র। তো আমি এখন দাঁড়িয়ে আছি ত্যাগ চক্রের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে পুরো শহীদ জওয়ানদের নাম প্রতিটা ফলকে খোদাই করে লেখা আছে। এটিকে ত্যাগ চক্র বলা হয়। এখন যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় অমর চক্র। অমর চক্রে প্রজ্বলিত জ্যোতিটি ভারতের বীর শহীদ জওয়ানদের স্মরণে সমর্পিত। অমর চক্র থেকে ধীরে ধীরে এবার প্রবেশ করলাম বীরতা চক্রের দিকে। বীরতা চক্রের দেওয়ালে ব্রোঞ্জের তৈরি মডেলের দ্বারা ভারতের বিভিন্ন যুদ্ধক্ষেত্রের কাহিনী বর্ণিত হয়েছে। এই বীরতা চক্র যুদ্ধে অংশগ্রহণকারী বীর জওয়ানদের শৌর্যবীর্যকে প্রদর্শন করে। যদি দেশকে ভালোবাসেন এবং দেশের বীর সৈনিকদের বীরত্বের কাহিনী সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব এই স্থানটিতে একবার অবশ্যই ভিজিট করুন, খুবই ভালো লাগবে। ভারত স্বাধীন হওয়ার পর এখনো পর্যন্ত যতগুলি যুদ্ধক্ষেত্রে ভারত অংশ নিয়েছে, তো প্রতিটা যুদ্ধের বর্ণনা মডেলের দ্বারা এই বীরতা চক্রের দেওয়ালে তুলে ধরা হয়েছে। অমর চক্র, বীর চক্র এবং ত্যাগ চক্র দেখবার পর এবার ধীরে ধীরে আমি পা বাড়ালাম পরম যোদ্ধা স্থলের দিকে। মেন গেট দিয়ে এবার প্রবেশ করছি আমি পরম যোদ্ধা স্থলের দিকে।
এই পরমাধ্যায় স্থলে কিন্তু ভারতের যে সমস্ত বীর জওয়ানরা পরমবীর চক্র অর্জন করেছেন তাদের লড়াইয়ের দরুন তাদের কিন্তু আবক্ষ মূর্তি এবং তাদের বীরত্বের গাথা এখানে অঙ্কিত করা আছে। পরম যোদ্ধা স্থলটি সেই সব ভারত মায়ের বীর সৈনিকদের সমর্পিত করা হয়েছে, যেই সব বীর সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে তাদের বীরত্বের জন্যে পরমবীর চক্রে ভূষিত হয়েছিল। এখন আমার পিছনে যে বীর শহীদের মূর্তিটি দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন তিনি কে? হ্যাঁ, অবশ্যই তিনি হলেন ভারত মায়ের বীর সন্তান ক্যাপ্টেন বিক্রম বত্রা, যাকে কিনা কার্গিলের লড়াইতে তার বীরত্বের জন্য পরমবীর চক্রে ভূষিত করা হয়েছিল এবং তিনি হাসতে হাসতে দেশের জন্য এই যুদ্ধক্ষেত্রে প্রাণও দিয়েছিলেন। এই সেই ক্যাপ্টেন বিক্রম বত্রার মূর্তি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মোট 21 জন ভারতীয় সৈনিক এই পরমবীর চক্রে ভূষিত হয়েছেন। সেই 21 জন বীর সৈনিক অর্থাৎ পরমবীর চক্র বিজেতা বীর সৈনিকের মূর্তি এই পরম যোদ্ধা স্থলে কিন্তু স্থান পেয়েছে এবং তাদের মূর্তির সামনে তাদের বীরত্বের কাহিনী কিন্তু ফলকে খোদাই করে লেখা আছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি কখনো দিল্লি ঘুরতে আসেন এবং বিশেষ করে যদি ইন্ডিয়া গেটের কাছে ঘুরতে আসেন তো অবশ্যই একবার ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালটি ভিজিট করুন। কথা দিচ্ছি অবশ্যই সবার ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে এবং তার সাথে পরিবারকে আনুন এবং জানুন ভারতীয় বীর সৈনিকদের শৌর্যগাথা। সত্যি কথা বলতে এই ওয়্যার মেমোরিয়ালে এসে কিন্তু মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠছে। ভারত মাকে রক্ষা করার জন্যে এই শহীদেরাই কিন্তু তাদের প্রাণ হাসতে হাসতে লড়াইয়ের ময়দানে দিয়ে দিয়েছেন। তো দেখা হয়ে গেল আজকে ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল দিল্লি। তো এবার ফেরার পালা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। वंदे मातरम।